আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই। হয়তো অনেকের পছন্দ হবে, হয়তো অনেকের পছন্দ হবে না। আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা ২০,০০০ টাকা ভাতা পেয়ে ওনাদের দিন যাপন করেন, তাদের ভিতরে যারা সত্যিই দুস্থ তারা হয়তোবা এই ভাতাটা পাওয়ার যোগ্য এবং তাদের সেই ভাতাটা দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি মিরপুরে একটা বিল্ডিং দেখলাম, যে বিল্ডিংয়ে লেখা মুক্তিযোদ্ধা সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার বাড়ি। এবং সেই বাড়িটি হচ্ছে সম্ভবত ৮ তালা। আমার ঠিক মনে করতে পারছি না, বাট ৮ তালা। এবং সঙ্গত কারণে আমি ওই মুক্তিযোদ্ধার এই যে এই লেখা বাড়িটির ছবি আমি দিলাম না। এবং যে কারণটা হচ্ছে যে এটা আসলে আমি ওভাবে জাস্ট আমি জিনিসটা সকলের সামনে একটা আ কথার কথা হিসেবে বা হিসেবে উপস্থাপন করতে চাচ্ছি। জিনিসটা হচ্ছে যে উনি ৮ তালা একটা বিল্ডিংয়ের বাড়ি। উনার কি মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার কোনো দরকার আছে? বা ওনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার কোনো প্রয়োজন আছে? আমার মনে হয় না। ঠিক তেমনইভাবে একটা মুক্তিযোদ্ধার ২ টা বাড়ি রয়েছে। আমি যে জায়গায় ভাড়া থাকি, জায়গাটার নাম আমি বললাম না। সেই জায়গাটাই হচ্ছে যে একটা যে আমি যেই উনি ওইটা একটা মুক্তিযোদ্ধার বাড়ি। উনার ২ টা বাড়ি রয়েছে কাছাকাছি। একটা বাড়ি ৬ তালা, একটা বাড়ি ৮ তালা। তারপরে উনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে উনি আরেকটা প্লট বরাদ্দ নিয়েছেন বা বরাদ্দ পেয়েছেন। এটা কি কোনো নৈতিকতার দিকে পড়ে, বা এটা কি সরকারি আইন, বা উনি হয়তো আইনের ফাঁকফোকর দিয়ে এটা নিয়ে নিয়েছেন। কিন্তু এটা কি কোনো সঠিকভাবে বরাদ্দ করা হয়েছে? এটা কি সঠিক বরাদ্দ বলা যায়? আমার মনে হয় না। তো এই ঘটনাগুলোই আসলে আবার এরকম আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার পরিচিত, বা আমার পরিচিত না, আমার আত্মীয়ের ভিতরে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে একই পরিবার অর্থাৎ একই বাবার ২ জনের চাকরি হয়েছে। তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তো আপনি একবার ব্যবহার করতে পারবেন। যদি আপনার ছেলে যদি পেতে চায় একবার। এখন আপনার যদি ১০ টা ছেলে থাকে, আপনার ১০ টা ছেলেই আপনার এই একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে আপনার তারা সরকারি চাকরি কোটার সুবিধা পেয়ে চাকরিতে বহাল থাকবে। তা কি হয়? এটা কি কোনো যুক্তির মধ্যে পড়ে? আসলে জিনিসটা হচ্ছে কি, এইসব কোটা এবং এইসব বরাদ্দ এগুলো সবগুলোই হচ্ছে যে যাদের টাকা পয়সা আছে তাদের জন্য। তারা যেভাবে খুশি সেভাবে তারা তাদের বরাদ্দগুলো নিয়ে নেয়। গরিব লোকের জন্য নাম করে তারা এই বরাদ্দগুলো নিয়ে নেয়। আসলে এগুলোতে কোনো উপকার হয় না। এগুলো সবগুলো বাতিল করা উচিত। ধন্যবাদ।